নমস্কার, টগরির ক্রিয়েশনে আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের রেসিপি হচ্ছে সোয়াবিন। সোয়াবিনের এই রেসিপি কিভাবে বানাচ্ছি, কি কি দিচ্ছি সব দেখিয়েও দেবো, বলেও দেবো। বন্ধুদের বলবো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে, আশা করি ভালো লাগবে। আজকের রেসিপি সোয়াবিন। এখানে আমি ছোট প্যাকেট 1 প্যাকেট সোয়াবিন নিয়ে নিয়েছি। সোয়াবিনটাকে এবারে ভালো করে গরম জলে সিদ্ধ করে নেব। 1 মিনিটের মতো ভালো করে সোয়াবিনটিকে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করে সোয়াবিনটিকে ভালো করে জল ছেঁচে রেখে দিয়েছি। সাথে এখানে আমি 2টো ছোট ছোট আলু কেটে রেখেছি। আলুগুলো কাঁচা, সিদ্ধ করা আলু নয়। আমি এটা মিক্সিতে পেস্ট করে নেব। পেস্ট করা আলুটি একটি বাটিতে ঢেলে এরই মধ্যে সোয়াবিনটিকেও পেস্ট করে নেব। আলু আর সোয়াবিনটি দুটোই পেস্ট করা হয়ে গেছে। গ্যাসে আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। ওর মধ্যে এবারে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটি ভালো মতো গরম হয়ে যাওয়ার পর আমি এখানে ফোড়নে ব্যবহার করছি কালো জিরে। দিয়ে দিলাম একটু আদা। আদাটিকে আমি ঘষণির সাহায্যে ঘষে নিয়েছি। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। আদা আর কাঁচা লঙ্কাটি কালো জিরা ফোড়নের মধ্যে একটু ভালো করে ভেজে নেব। এখানে আমি অল্প আছে ভেজে নিচ্ছি। মশলাটি একটু ভাজা হওয়ার পর দিয়ে দিচ্ছি বেটে রাখা আলু। মশলার সাথে এবারে আলুটিকে ভালো করে মাখিয়ে নেব। এক মিনিটের মতো ভালো করে মশলার সাথে আলুটি মাখিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি বেটে রাখা সোয়াবিন। সোয়াবিন ও আলুতে ভালো করে মিশিয়ে নেব। যতক্ষণ না ভালো করে মিশিয়ে যাচ্ছে তো এইভাবে নাড়িয়ে যেতে হবে। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের এই সোয়াবিনের রেসিপিটি কেমন লাগলো। 1 থেকে 2 মিনিট সোয়াবিন আর আলুটি ভালো করে মিশ্রণটি হওয়ার পর দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পর বাকি মশলাগুলোও দিয়ে দেব। নিয়েছি একটু ম্যাগি মশলা, ধনেপাতা, হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো। এই আলু আর সোয়াবিনের সাথে সমস্ত মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব। মিশ্রণটিকে এবার ভালো করে নাড়িয়ে নেব যতক্ষণ না পুরো এরকম একটা ডোয়ের মতো তৈরি হয়। যেভাবে আমরা আটা মাখি সেই রকম একটি ডোয়ের মতো তৈরি করে নিতে হবে। তো দেখুন এরকম পুরো টেনে গেলে এরকম একটি ডোয়ের মতো তৈরি হয়ে যাবে। এবার আমি এটা থালায় নামিয়ে নিচ্ছি। একটু ঠান্ডা করে নেওয়ার পর আমি এর মধ্যে কর্নফ্লাওয়ার মিশিয়ে ভালো করে আরও কিছুক্ষণ হাতের সাহায্যে মেখে নেব। এক মিনিটের মতো ভালো করে কর্নফ্লাওয়ারটিকে এই ডোয়ের সাথে আরও কিছুক্ষণ মাখিয়ে নেব। এরপর একটু হাতে তেল দিয়ে ছোট ছোট লেচির মতো করে গোল করে নেব। তো দেখুন ছোট লেচি কেটে এবারে গোল করে নিচ্ছি।
আরও একটি দেখিয়ে দিই। নতুন রাঁধুনি যারা আছো, ঝটপট এই রেসিপিটি শিখে নাও। অসাধারণ একটি এই সোয়াবিনের রেসিপিটি। একই পদ্ধতিতে বাকি লেচিগুলো এইভাবে গোল করে নেব। খুব সহজেই এই রেসিপিটি আপনিও বাড়িতে তৈরি করে নিতে পারবেন। সোয়াবিন যারা খায় না তারাও এভাবে বানিয়ে দিলে সোয়াবিনটা খাবে। ভীষণ হেলদি একটি খাবার। এভাবে সমস্ত লিচিগুলো আমি গোল করে নিলাম। তো দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি এটাকে ভেজে নেব। ফ্রাই প্যানটি বসানোর পর গরম হয়ে গেছে, তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল। সয়াবিনের বলগুলো ভাজার জন্য যতটা তেল প্রয়োজন আমি ততটুকুই নিয়েছি। প্রথমে আমি একটি ভেজে নিচ্ছি, বাকিগুলো এরই মধ্যে দিয়ে ভাজবো। যখন তেলটি ভালো মতো গরম হবে তখনই দিতে হবে, নয়তো ভেঙে যাবে। ওই জন্য প্রথমে আমি একটি ভালো করে ভেজে নিয়ে তারপরে বাকিগুলো তারই পাশ থেকে দিয়ে দিচ্ছি। সমস্তগুলো এই একটা একটা করে দিয়ে দিলাম। এইবারে ভেজে নেব। দুটো সাইড যাতে ভালো করে লাল লাল হয় সেরকমভাবে ভেজে নেব। 1 থেকে 2 মিনিট লাগবে এই সোয়াবিনের বলগুলো ভাজতে। দেখুন একটু ভেঙে যায়নি। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্ট করে জানাবেন আজকের এই সোয়াবিনের রেসিপিটি কেমন লাগলো। চলুন বলতে বলতে দেখুন ভাজাও হয়ে গেছে। আমি এবার এটা প্লেটে একটা তুলে নিচ্ছি। এখন পর্যন্ত যারা এই সোয়াবিনের এই রেসিপিটি বাড়িতে বানাননি তাদের বলবো একবার অবশ্যই ট্রাই করে দেখতে এই রেসিপিটি। দারুণ একটা রেসিপি। একঘেয়ে সোয়াবিন খেতে তো কারোরই ভালো লাগে না একই রকমভাবে, তাই আজকে একটু ভিন্নভাবে ভিন্ন স্বাদের সোয়াবিন রান্না করলাম। সোয়াবিনের বলগুলো ভাজা হয়ে যাওয়ার পর তুলে নিয়েছি বাটিতে। বাকি তেলেই আমি রান্নাটা সেরে নিচ্ছি। তারই মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। গ্রেভিটা তৈরি করব। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বাটা। আমি এখানে 2টো ছোটো সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি, সাথে অর্ধেক আদা আর 3টে কাঁচা লঙ্কা। মশলাটি থেকে যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ এইভাবে মশলাটিকে কষিয়ে নেব। ভালো করে মশলাটি কষানোর পর এখানে দিয়ে দিলাম জিরের গুঁড়ো, তারপরে দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা এখানে আপনারা যেরকম খাবেন সেই অনুসারেই দেবেন। হলুদ গুঁড়ো, সাথে স্বাদ মতো লবণ। ভালো করে এবার সমস্ত মশলাগুলো একসাথে এইভাবে কষিয়ে নেব। এক মিনিটের মতো ভালো করে মশলাটি কষিয়ে নিচ্ছি। সোয়াবিনটি যদি ভাজা খেতে চান, সোয়াবিনের বলটি, তাও খেতে পারেন, সেটা তো অসাধারণ লাগে। এখানে আমি 1 বাটি জল দিয়ে দিলাম। যেভাবেই খাবেন অসাধারণ। ভাত দিয়েও খেতে পারেন, রুটি দিয়ে, পরোটা দিয়ে, যা দিয়ে খাবেন সোয়াবিনের এই রেসিপিটা দুর্দান্ত। সবেতেই
অসাধারণ খেতে লাগে। গ্রেভিটি একটু ফুটে যাওয়ার পর দিয়ে দেব সয়াবিনের বলগুলোকে। এই রেসিপিটি তৈরি করতে গেলে একটু হাতে সময় নিয়েই বন্ধুদের বলবো করতে। আমি যেই পদ্ধতিতে সয়াবিনের এই রেসিপিটি তৈরি করলাম আজকে, বাচ্চা থেকে বড় সকলেই খাবে। না বানিয়ে থাকলে একবার বানিয়ে দেখবেন। সয়াবিনের বলগুলোকে দেখুন দেওয়ার পরে গ্রেভিটা কত টেনে গেল, তো এখানে আমাকে আরও একটু জল দিতে হবে। নয়তো পরে পুরোটা আরও টেনে গেলে পুরো শুকিয়ে যাবে, তো আমি আরেকটু গ্রেভিটা রাখবো, তার জন্য আরেকটু জল দিয়ে দিলাম। এক মিনিটের মতো এটা রেখে দেব। তারপরে এর উপরে ধনেপাতা কুচি দিয়ে একটু নাড়িয়ে নামিয়ে নেব। বন্ধুদের বলবো এই রেসিপিটি যদি নিরামিষ বানাতে চান তাহলে পেঁয়াজটি বাদ দেবেন। এর মধ্যে দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি শেয়ার দিয়ে অন্যকেও দেখার সুযোগ করে দেবেন।